ওম নমঃ শিবায়। আজকে আরেকটা সোমবার, দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসের। প্রথম সোমবারও আমি করেছিলাম। 5টা সোমবারই আমি মহাদেবের যেভাবে পুজো করতে হয়, মানে যেভাবে আমার সম্ভব হয় সেভাবে আমি করছি। তো প্রথম সোমবারও করেছিলাম, তো দ্বিতীয় সোমবারের ছবিটা আমি তুলছি। আমি দই, দুধ, ঘি, মধু দিয়ে যেভাবে হোক মহাদেবকে আমি স্নান করিয়ে নিই। তারপরে গঙ্গা জল মিশিয়ে মানে যেই জলটা দিয়ে আমি স্নান করাই সেই জলটার মধ্যেই আমি গঙ্গা জল মিশিয়ে নিই। গঙ্গা জল মিশিয়ে তারপরে একটু চন্দন দিয়ে ওম লেখার চেষ্টা করি। তো আমার এখানে হচ্ছিল না বলে আমি একটা তিলক কেটে নিলাম। তারপরে বেলপাতা, আকন্দ ফুলের মালা। কালকে আমি নীলকণ্ঠ ফুলের মালা পাইনি, আর দোকানি আমাকে একটা নীলকণ্ঠ ফুল দিয়েছে। আজকেও আমার ফুলমাসি ফুল দিয়ে যায়নি। কী যে করছে ফুলমাসি ভগবান জানে। করে মহাদেবের অভিষেক করলাম। এখন জানি না ভুল ত্রুটি কী হলো, তোমরা দেখো, যদি কি তোমাদের যদি মনে হয় কোনো কিছু চেঞ্জ করা উচিত তাহলে আমি সেটাও করব। আর মহাদেব তো ভোলেনাথ, সে সব কিছুই মেনে নেয়, তাই না? তো আজকে আমাদের নিরামিষ। তো সকালবেলা তো চাটা খাওয়া হয়েই গেছে। তো মা এটা বললো যে 5 মিশালি সবজি একটা করে নেবে, মাই করে নেবে বলল। তো মা করুক, আমি আজকের দিনটা ফলই খেয়ে থাকি। তো আমাকে মা বলছিল যে রাতের দিকে তুমি একটু গোবিন্দভোগ চাল আর আলু সেদ্ধ আর ঘি একটু খেয়ে নাও। তো দেখি আমি খাবো কিনা বুঝতে পারছি না। সোমবার তো প্রথম সোমবার তো ফল খেয়েই ছিলাম, এখন জানি না কি, কারণ দেখি কালকে মঙ্গলবার, আবার ভাস্কর বলছে যে কালকে মঙ্গলবারও বলে ও খাবে না, সল্ট ফ্রি ডায়েটেই থাকবে। দেখি কি করা যায়। তোমরা কারা কারা করছো? আমি তো জানি বেশিরভাগ শ্রাবণ মাসে সবাই করে, সবাই মানে মহাদেবের পুজোটা করতে চায়। আজকে আমার ভিডিও কিন্তু আমার ছেলে করে দিয়েছে, আমি করতে পারিনি, কারণ পুজো করলে না ভিডিও করতে খুব অসুবিধা হয়ে যায়। এই ভিডিওটা পুরো আমার ছেলে করে দিয়েছে, জানো। ছেলেটা এখন বড় হয়ে গেছে, কত যে কিছু করে। ওর ঠামের চোখ অপারেশন হলো, পুরো ঠামের সাথে ওই ছিল, সমস্ত কিছু ছিল। ও বলছে ঠামকে আলিপুরদুয়ারও দিতে যাবে, মানে যখন মা আলিপুরদুয়ার ফেরত যাবে। দেখি, ঠাকুরকে শুধু বলি ঠাকুর যেন ওর মানে মানে সব কিছু যেন ঠিকঠাক হয়। ছেলেটা আমার ভীষণ সরল সিধে টাইপের। আমি তো 3খানা ফলই দিই, মহাদেবকে উৎসর্গ করি। তোমরা কি 5খানা দাও? আমি অনেককে দেখেছি 5খানা ফলও দিতে। একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আর এই ধূপ দিয়ে দিয়েছি। এই সেই ধূপ যেটা ভাস্কর নিয়ে এসেছিলো ব্যাঙ্গালোর থেকে, অনেক বড় প্যাকেট ছিল, ওটা চলেই যাচ্ছে। আমি এখানে অভিষেকটা করালাম, তারপরে আমি কিছুক্ষণ বাদে আমাদের ঠাকুর যেখানে তোমার আসনে যেখানে থাকে সেখানেই আমি উঠিয়ে দেব। ওখানে বসিয়ে রাখলে না আমার পক্ষে সুবিধা হয়। ঠাকুর সবাইকে ভালো রাখুক গো। এই বাচ্চাগুলো সবাই যেন ভালো থাকে সংসারে, মানে জরা ব্যাধি যেন দূর হয়ে যায়, আর ভালো লাগে না। সবাই শান্তিতে থাকুক, সুখে থাকুক। আমি সবসময় শান্তিতে থাকার কথাটাকেই বেশি বলি সুখে থাকার থেকেও। মানে সুখ তো ম্যান টু ম্যান ভ্যারি করে না, তোমার কাছে সুখটা কত দূর তোমার প্যারামিটারটা আমি জানি না, কিন্তু শান্তিতে থাকাটা মানে সবার জন্যই খুব জরুরি। এটা হচ্ছে সেই প্যারামিটার যে সবার কাছেই ঠিকঠাক থাকে। আমি ঘিয়ের প্রদীপ দিয়ে মহাদেবের আরতি করে নিলাম। শঙ্কর শঙ্করহরণা শিব কৈলাসে কে বাস। আমি কিন্তু সবারই গান গাই। সন্তোষী মা যখন পুজো করি সন্তোষী মার গান গাই, মহাদেব যখন পুজো করি মহাদেবেরও গান গাই। আজকে দিনটা খুব ভালোভাবে কাটলো। তোমরা সবাই ভালো থেকো। মহাদেব তোমাদের সবাইকে শান্তিতে রাখুক। খুব ভালো থাকো তোমরা। আজকে রাখলাম।